সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মামুন সিজ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে বরাবরের মতো সাথে আছি তোমাদের সকলের প্রিয় মামুন স্যার, এবং তোমাদেরকে শুভ সকাল। আজকে আলোচনা করব ফার্স্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার নিয়ে। চলো শুরু করা যাক, এবং সাথে থাকছে এক্সাম্পল। ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্সে অ্যাক্টিভের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, দ্যাট মিনস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই রিপিট দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাক্টিভ ভয়েস: সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটির প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অবজেক্টিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, তারপর হচ্ছে যে একটি টু বি ভার্ব বসবে। এক্ষেত্রে যেহেতু টেন্সটি ফার্স্ট টেন্স সেজন্য ওয়াজ অথবা ওয়ার বসবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ ফর্মটি অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। চলো দুইটি উদাহরণ দেওয়া যাক। যেমন মাউন্টস রেড দ্য বুক। রিডের উচ্চারণটি পাস্ট টেন্সে রেড হবে সবসময়, এটি মনে রেখো। মাউন্টস রেড দ্য বুক, এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্য বুক। তো যেহেতু এটি ফার্স্ট টেন্স আছে সেজন্য ওয়াজ অথবা ওয়ার বসবে। দ্য বুক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াজ বলবে। দ্য বুক ওয়াজ, রিডের যে ভার্বের তিনটি ফর্ম আছে, রিড, রেড, রেড। ফার্স্ট পার্টিসিপল এর উচ্চারণ হবে রেড। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে দ্য বুক ওয়াজ রেড বাই মামুন স্যার। অর্থাৎ অ্যাক্টিভের অর্থটি হচ্ছে যে মামুন স্যার বইটি পড়েছিল, প্যাসিভের অর্থ হচ্ছে বইটি পড়া হয়েছিল। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছ।